গতকাল রাতে হয়েছে সেখানে জার্মান বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেন তারা গেলবার বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখকে শিরোপা জিততে দেয় নাই। বায়ার্ন মিউনিখকে শিরোপা জিততে দেয়নি বলা ঠিক হবে না, বায়ার্ন মিউনিখের কাছে শিরোপাটা কেড়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে, যেটা বায়ার্ন মিউনিখের সম্পত্তি ছিল। যখন আপনি 11 বছর পর একটা শিরোপা হারান 18 পয়েন্টের ব্যবধানে, সেখানে আপনি বুঝতে পারেন যে বায়ার লেভারকুসেন হাউ ডমিনেটিং দে ওয়্যার। এবং গত সিজনে হচ্ছে দুটা ম্যাচের মধ্যে বায়ার্ন মিউনিখ একটা জিততেও পারেনি, সেখানে একটা ম্যাচ হেরেছে, একটা ম্যাচে ড্র হয়েছিল। এক্স্যাক্টলি এই এক বছর আগে যখন বায়ার্ন মিউনিখ আলিয়ান্স এরেনাতে যখন দুই দলের ম্যাচ হয়েছিল, একটা 2-2 গোলের সিন্টিলেটিং একটা ড্র আমরা দেখেছিলাম। কিন্তু গতকালকে যে ম্যাচটা হয়েছে সেখানে 1-1 গোলের একটা ড্র দেখা গেছে। এবং ম্যাচটা দেখলে আপনার কখনোই মনে হবে না যে এই ড্রটা কোনোভাবে বোরিং একটা ড্র ছিল, কারণ বায়ার লেভারকুসেনের যেই দিকটা দেখে আপনি অভ্যস্ত, আপনি ঠিক মুদ্রার অপর পিঠটা দেখেছেন। আলেকজান্ডার পাভলোভিচ গোল পেয়েছেন, একটা দুর্দান্ত গোল করেছেন, কিন্তু অন্যদিকে আইনড্রিখের একটা গোলের কারণেই লেভারকুসেন কিন্তু একটা লিডে ছিল। কিন্তু এরপর বায়ার্ন মিউনিখ যেভাবে আক্রমণ করে গেছে, ঠিক সেভাবেই শাবি আলোনসোর বায়ার লেভারকুসেন বায়ার্ন মিউনিখকে যতভাবেই সম্ভব ততভাবে ঠেকানোর চেষ্টা করেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আপনি যদি বায়ার লেভারকুসেনের এক্সজিটা একটু দেখেন পরিসংখ্যানে, তখন আমরা দেখব যে এই দুইটা স্ক্রিমারের কারণেই আসলে গতকালকে ম্যাচটা ড্র হয়েছে। কিন্তু মানে ড্র হলেও কিন্তু বায়ার লেভারকুসেন যেভাবে ম্যাচটা খেলেছে, এই ধরনের ম্যাচ কিন্তু আমরা গত বছরে অন্তত বায়ার লেভারকুসেনের কাছে খেলতে দেখি। মানে একটু রোয়েশ হয়ে গতকালকে আমরা ফুটবলটা খেলতে দেখেছি বায়ার লেভারকুসেনকে। কারণ দেখেন আপনি উড়ন্ত দুরন্ত যাই বলেন, সেই ফর্মে কিন্তু বায়ার্ন মিউনিখ এই সিজনটা স্টার্ট করেছে। বায়ার্ন মিউনিখ প্রথম আসলে তারা পয়েন্ট হারালো কিন্তু এই ম্যাচে এসেই এবারে সিজনে দেখেন বল পজিশনে এগিয়ে, শর্টসে তো 6 গুণ ওভারঅল যে শর্টস নিয়েছে বায়ার লেভারকুসেন, তার থেকে 6 গুণ বেশি শর্টস নিয়েছে বায়ার্ন মিউনিখ। বিগ চান্স, এক্সপেক্টেড গোল রেশিও যেটার কথা আপনি বলছেন 0.06। বায়ার লেভারকুসেনের ক্ষেত্রে এই এক বছরে এরকম একটা অদ্ভুতরে এক্সজি ছিল কিনা আমার অন্তত জানা নেই। কিন্তু এখানেই বলছি যে মানে পুরো ম্যাচটাতে আসলে বায়ার লেভারকুসেন না ওই জায়গাতেই ওরা কাজ করেনি। লাইক কালকে শাবি আলোনসো দলকে নামিয়েছেন, তারা ওই হিসাব করেই বলেছেন যে আজকে আমরা ওইভাবে খেলবো না, ওই অ্যাগ্রেসিভলি খেলবো না। কারণ যখনই আসলে ফ্লোরিয়ান ভার্টজ বা বনিফেক্স বলটা পাচ্ছিলেন, সামনে মুভ ফরওয়ার্ড করার চেষ্টা করছিলেন, বায়ার্ন ওয়াজ অ্যাগ্রেসিভ, অনেক অ্যাগ্রেসিভলি প্রেস করে কিন্তু বলটা উইন করছিল। এবং এখানে আপনাকে আলেকজান্ডার পাভলোভিচকে নিয়ে একটু কথা বলতে হবে। ভদ্রলোক মাত্র এই অল্প বয়সে যেই টেম্পোতে গতকালকে ম্যাচ খেলেছেন, গোলটা তো করেছেন দুর্দান্ত, এবং তার মাঝখানে একটা টনি ক্রোসের ছায়া কিন্তু আপনি পাবেন। এখন এরকম একটা মানে জার্মানিতে তাকে বলা হচ্ছে যে নেক্সট টনি ক্রোসের একটা ভালো শ্যাডো তার মধ্যে আছে। ম্যাচের টেম্পো যেভাবে তিনি ডিকটেট করেন বা যেভাবে তিনি লিঙ্ক আপগুলো করছিলেন, বেশ ইমপ্রেসিভ। কিন্তু সেখানেও আসলে তার বয়সটা একটা বড় ফ্যাক্ট, আরও প্রেশার তার উপর পড়বে। কিন্তু আবার অন্যদিকে যখন আপনি বায়ার্ন মিউনিখের কথা চিন্তা করেন, সেখানে কালকে কেইন কোনো বলে টাচ করতে পারেননি ওভাবে, কেইনকে মোটামুটি নালিফাই করা হয়েছিল। কিন্তু ওদিকে ওলিজে দুর্দান্ত ম্যাচ খেলেছেন, গ্ন্যাব্রি একটা চান্স এমন পেয়েছিলেন যে বলটা প্রায় ঢুকেই যাচ্ছিল, কিন্তু দুবার বারে লেগে ডিফ্লেক্ট করে, সেখানে হয়তো বায়ার্ন মিউনিখ নিজেদেরকে দুর্ভাগ্য ভাবতেই পারবে। তবে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। এবং পয়েন্ট টেবিলটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু দেখতে পারবো যে বায়ার্ন মিউনিখ তারা টেবিলের টপেই রয়েছে। যদিও ব্যবধানটা কমিয়েছে বায়ার লেভারকুসেন, মাঝখানের জায়গাটায় লাইপজিগ তারা বসে আছে ডর্টমুন্ড 4 নম্বরে, হাইডেনহাইম তারা রয়েছেন টেবিলের 5 নম্বরে। দুর্দান্ত একটা বুন্দেসলিগার উইক আমরা দেখলাম। মনে হচ্ছে যে এই বুন্দেসলিগায় আরবি লাইপজিগ, ডর্টমুন্ড তারাও কিন্তু মোটামুটি কম্পিটিশন দিয়ে, কারণ ডর্টমুন্ডও কিন্তু একটা ম্যাচ তারা পিছিয়ে পড়ে থেকে দুর্দান্তভাবে কাম ব্যাক করেছে। সো ইট ওয়াজ আ গুড উইক ফর অ্যাটাকিং অ্যান্ড অ্যাগ্রেসিভ ফুটবল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.